মিডিয়া তাদের স্বাধীনের রিমান্ড চাওয়া হয়। আমরা বিজ্ঞ আদালতে তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। আমাদের সাবমিশন ছিল যে তারা বর্তমানে রাজনৈতিকভাবে কেউই জড়িত নয়। এই যে নিশিতা ইকবাল নদী, তিনি 2018 সালে ছাত্রলীগের সাবেক হন। এর পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িত নন এবং বাদবাকি যে 3 জন রয়েছে তার মধ্যে 2 জনের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তাদেরকে কর্মী হিসেবে এখানে নাম দেখানো হয়েছে এবং তারা এই মামলায় কোনো রেজাল্টভুক্ত আসামি নয়। শুধুমাত্র নিশিতা ইকবাল নদী তিনি হচ্ছে এই মামলায় রেজাল্টভুক্ত আসামি ছিলেন এবং এখানে তাকে শুধুমাত্র স্লোগান দেওয়ার কারণে এই মামলায় আজকে ধরা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলের জন্য প্রার্থনা করেছিলাম। পরবর্তীতে শুনানি পূর্বক 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনার শুনানিতে কি বললেন আর কি তাদের? আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সংগঠন করার অধিকার একটি কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল 38 অনুযায়ী এবং সেই অনুযায়ী একটা মানুষ যে কোনো সংগঠন করতেই পারে, যেহেতু এটি নিষিদ্ধ সংগঠন নয়। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন রয়েছে বর্তমানে, কিন্তু তারা কোনো ছাত্রলীগের স্লোগান দেয়নি, ছাত্রলীগের ব্যানারে কোনো মিছিল দেয়নি, কিন্তু